থামো ভাবছো তো কোথায় খাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজ মায়াপুর ঘুরতে যাচ্ছি, দেখেছো বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে। তো এই যে আমরা গাড়িতে যে যার মতো ঘুমাচ্ছে, এই যে ঘুম কাকে বলে দেখো, গাড়ির মধ্যে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছিল রাস্তাটা, ওই জন্য রাস্তার ভিডিও করছিলাম। তোমরা যারা যারা মায়াপুর যাবো ভাবছো, তারা একবার গিয়ে অবশ্যই ঘুরে এসো। এই দেখো, আমরা মায়াপুরের মধ্যে প্রায় ঢুকে পড়েছি। তো এই যে এখানেও যেতে যেতে দেখলাম অনেক সুন্দর সুন্দর মন্দির। সবগুলো তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম রাস্তার ধারে কিছু কিছু মন্দির, তো ওগুলোকে ক্যাপচার করলাম আর কি। তো তোমরা দেখতে থাকো। আর সব কিছু তো আর ফোনে তোমাদের দেখানো সম্ভব হবে না, কারণ আমরাও দেখেছি। এই যে এই মেন গেট, আমরা এখানে প্রবেশ করবো, তার আগে গাড়ি পার্কিং করার জন্য আমরা গাড়ি পার্কিং করতে চলে যাচ্ছি, তারপর এখানে আসবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। তো মন্দিরের এখানে প্রায় ভালোই জ্যাম থাকে, মানে ট্রাফিকগুলো বেশ ভালোই সিস্টেম আছে। এখানে একটু ভিড় ছিল। ওই যে দেখতে পাচ্ছ ইসকন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা গাড়ির ভেতর থেকেই উপভোগ করছিলাম। দেখো এখানে পুলিশগুলো বেশ ভালোভাবে ট্রাফিকের নিয়মগুলো মেনে। দেখো এখান থেকে ইসকন মন্দিরটা কত সুন্দর লাগছে, আর কতটা উঁচু দেখো। আর এই যে এখন দেখা যাচ্ছে কাশফুল আশ্চর্য। তো যাই হোক, এখানে অনেক কাশফুল ছিল, দেখে সুন্দর লাগছে। দেওয়া হয়।
তো ওখান থেকে চলে আসার পর দেখো আমরা টিকিট হাতে নিয়ে সোজা লাইনের দিকে চলে গেলাম। তো লাইন বাপরে বাপ, কি বলবো তোমাদের। আমি একটা কথাই বলবো তোমাদের, তোমরা যদি যাও তাহলে অবশ্যই একজনকে লাইনে দাঁড় করিয়ে রাখবে, নইলে টিকিট কেটে লাইন দাঁড়ালে প্রচুর সমস্যা হবে। তো এই যে দেখছো কত বড় লাইন। আমরা তো প্রথমে ভাবছিলাম যে চলেই যাব এখান থেকে, তারপর দেখলাম না আমাদের পিছনে অনেক লাইন হয়ে গেল, ওই জন্য এখানে থেকেই গেলাম লাইনে। তো এখানে মজার বিষয়, এখানে 12 বার পাক মেরে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আমার এটা তো খুব মজা লেগেছে। যাই হোক, তো আমরা এই দেখো এর ভেতরে ঘুরছি 12 পাক মেরে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো ওখানে মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। ওখানকার খাবার দেওয়ার সিস্টেমটা খুব মানে তাজ্জব ব্যাপার। এত স্পিডে খাবার দিচ্ছে সবাইকে, সব মাপের খাবার, কারোর নষ্টও হবে না, কারোর কমও হবে না। তো যাই হোক, এই দেখো আমাদের সবাই প্রত্যেকটা মানুষকে দেখো থালা গ্লাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দেওয়া হচ্ছে ওখানে। এই যে আমাদের গ্লাস আর পাতা দিয়েছে, এরপর আস্তে আস্তে সব খাবারগুলো দেবে। আর এখানে গেলে আগে হরে কৃষ্ণ না বললে কিন্তু কিছুই পাওয়া যাবে না, কেউ তোমার সঙ্গে কথাটাও বলবে না। তো আমরা এটা জেনেই গেছিলাম ওখানে। তো এই দেখো আমার ননদের ছেলে আমার পাশে বসেছে। এই দেখো ওদের খাবার দাবার সিস্টেমগুলো, গাড়িতে বেশ চাকা লাগানো আছে, ওগুলোকে ঠেলছে আর চলে যাচ্ছে একা একা। আর এই দেখো জল দিচ্ছে, জলটা খাবারই জল, বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। যাই হোক, যেমনই হোক প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো দেখো তোমাদেরকে দেখাবো কী কী প্রসাদ এখানে দিচ্ছিল, চলো দেখতে থাকো, কন্টিনিউ। এই দেখো বন্ধুরা সবাই কেমন প্রসাদ খাচ্ছে, আর এই যে খাবার কন্টেনারটা দেখো কেমন কন্টেনারে খাবার নিয়ে আসছে, সিস্টেমটা খুব সুন্দর লাগছিল। আমরা এখানে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে যাব আরও যেই মঠগুলো আছে, মানে মন্দিরগুলো, সেগুলো দেখার উদ্দেশ্যে।